প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। মারজান মোল্লা ইউটিউব চ্যানেলে আপনাদেরকে জানাই স্বাগতম। আজকে আমাদের ভিডিওটা হলো ইলিশ পোলাও রান্না নিয়ে। আমরা বাজার থেকে একটা বড় সাইজ ইলিশ মাছ নিয়ে আসলাম। 1 কেজি 600 গ্রাম ওজন হয়েছে মাছটা। বৃষ্টি পড়তেছে, তার কারণে ইলিশ পোলাও রান্না করব। বৃষ্টির ভিতরে ইলিশ পোলাও খেতে অনেক মজা লাগে। মাছটার আইস ছাড়িয়ে নেব আগে। মাছের আইস ছাড়ানো শেষ হলে মাছটাকে আমরা ভালো করে আইস ছাড়াইলাম। আইসারিয়ান মাছটা কুটবো আমরা এখন। এই যে মাছটা করতে আছি, মাছ কোটা শেষ। এখন ধোবো মাছটাকে, সুন্দর করে ভালো করে ধোবো। ধুইয়া পরিষ্কার করে সুন্দর করে মাছটাকে ভাজবো। এখন মাছটাকে একটু লবণ একটু হলুদ দিয়ে মাছটাকে মাখিয়ে নেবো ভালো করে। মাখানো শেষ, এখন তেল দেব। তেল দেওয়া শেষ, একটু বেশি করে তেল দিলাম। মাছটাকে এখন ভাজবো। মাছটা ছেড়ে দিলাম, সুন্দর করে মাছটারে ভাজবো বাদামি কালার করে। মাছটারে এপাট ওপাট টুপট করে ভাজে নেব ভালো করে। বাজার প্রায় শেষ, এক পাট আর এক পাট ভাজবো। এখন উল্টে দিতে হবে মাছটাকে। মাছটাকে উল্টে দিলাম, এখন মাছটাকে উঠাবো। উঠে নিলাম মাছটাকে। আরও কিছু মাছ আছে, সেটাকে ভাজা নেই, দিয়ে দিলাম এটা। এটা ভাজা শেষ প্রায়, এখন উঠিয়ে নেব। ওঠানো শেষ, এখন আমরা পোলাওর চালটা ধুয়ে নেই, কারণ এখন পোলাওটা চড়াতে হবে। মাছের কাজ শেষ প্রায়, এখন পোলাওর কাজ। এখন একটু মাছটারে ভুনা করে নেব। এই ভুনা করার পরে মাছের যে ময় মশলাটা থাকবে, এই ময় মশলাটা আমরা পোলাওর ভিতরে দিয়ে দেবো। কারণ ইলিশ মাছটা তো সরাসরি এটার ভিতরে দেওয়া যাবে না, তাহলে মাছটা ভেঙে যাবে। তার কারণে ইলিশের ঘেরান আসে জানে পোলাওর থেকে, তার কারণে এই মশলাটা দেওয়া, ইলিশের মশলাটা দেওয়া পোলাওটা আমরা রান্না করব, যেন সুন্দর একটা ঘেরান আসে ইলিশ মাছের। হ্যাঁ, শেষ প্রায় কাছাকাছি হয়ে গেছে। এখন একটু সস দিয়ে নেব, একটু লেড়ে ছেড়ে নেবো ভালো করে, সুন্দর করে একটু বাদামি কালারে আনবো এটারে ভাইতে ভালো করে। এই যে বাদামি কালার এসে বলছে, একটু পানি দিলাম। এখন পানি দিয়ে কষাইয়া এখন মাছটা দিয়ে দেবো। বাস, মাছটা একটু পানি দিয়া দিলাম। এখন মাছের তেলটা দিয়ে পোলাওটা চড়াবো। পিস দিয়ে দিলাম, মশলা যা লাগে সব দিয়ে দিয়েছি। বেশি কিছু মশলা লাগে না ইলিশ পোলাও রান্নতে হলে। পোলাও স্বাভাবিক যেভাবে মানুষ রান্না করে সেভাবে রান্না করে, শুধু একটু বাড়তি ইলিশ মাছের তেলটা দিলে হয়ে যাবে। একটু সস দিয়ে নেব, না হলে কালার হবে না, সাদা সাদা লাগবে, ভালো লাগবে না সাদা সাদা লাগবে। ভালো করে নেড়ে নিলাম। লাড়া শেষ হলে একটু বিরিয়ানি মশলা দিয়ে দিলাম। এখন সুন্দর একটি চাল দিয়ে চালটারে অনেকক্ষণ লাড়া ছাড়া ভাজবো, মিক্স করব। মিক্স করে শেষে এই ইলিশ মাছের যেই মশলাটা আছে, এই মশলাটার ভিতরে দিয়ে দেব। ইলিশের মশলাটা দেওয়ার পরে ইলিশ মাছের একটা ঘেরান আসবে এই চালটার থেকে, পোলাও থেকে। দিয়ে দিলাম, এখন লাড়বো ভালো করে। লাইরা সুন্দর করে পানি দিয়ে দিলাম, পানি দিয়ে ঢাকিয়ে দিলাম। ঢাকার পরে এখন আবার উঠে নেন। দেখছেন কি সুন্দর একটা পোলাও হয়েছে, অনেক সুন্দর একটি কালার। এখন উঠাবো বলে, পোলাও রান্না করা শেষ। এখন ভালো করে সুন্দর করে এটা সাজাবো। মাছ দিয়ে প্রথম ইলিশ মাছ দেওয়া শুরু করলাম। এখন ইলিশ মাছ দিয়ে সাজিয়ে তারপর এটাকে প্রস্তুতি করে সুন্দর করে সালাদ দেব এটার উপর দিয়ে। আবার মানে এখন সাজাইতেছি, এটা রান্না শেষ, তার কারণে একটু সাজিয়ে দেখাই দর্শকদেরকে কেমন লাগে। দেখ সাজানোর পরে জিনিসটা দেখেন দর্শক, সাজানো শেষ প্রায়। এখন একটু বেরেস্তা দিয়ে নেব, দিলাম। বাস, কি সুন্দর দেখেন কালার। এখন আমরা খাইয়ে টেস্ট করে আপনাদেরকে জানাবো কেমন হয়েছে। হ্যাঁ, খুবই দারুণ হয়েছে। ইনশাল্লাহ আপনারাও খাবেন বাসায় বসে রান্না করে। প্রিয় দর্শক, আমাদের ভিডিওটা যদি ভালো লাগে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আমাদেরকে সাপোর্ট করবেন ভালো ভালো করে, যেন আমরা আরও সুন্দর সুন্দর ভিডিও বানাই থাকি। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।